হ্যালো, ইন্দ্রাণী ম্যাডাম বলছেন? হ্যাঁ, বলছি। বলছি ম্যাডাম, কার্যত আপনার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে লেকটাউন থানা কি ব্যবহার করেছে, বা লেকটাউন থানার আপনি একটা অভিজ্ঞতা আমাদের কাছে তুলে ধরবেন, কি হয়েছে আপনার সাথে একটু যদি আমাদেরকে বলেন। দেখুন, আমরা সাধারণ যে মানুষ তাদের কাছে সব থেকে কাছের প্রশাসন হচ্ছে থানা। তো আমার মতন একজন সাধারণ মানুষ যে সদ্য একজন স্বামীকে হারিয়েছেন, এবং আমি বলতে গেলে এই মুহূর্তে একদম একলা, কারণ আমাদের সংসারে আমি এবং আমার স্বামী ছাড়া কেউ ছিল না। তো সেক্ষেত্রে আমি আমার পুরনো একটি বাসস্থান আছে শ্রীভূমিতে, সেখানে আমি থাকছি। আহ, সেখানে আমার একটি নিজস্ব গ্যারেজ আছে। সেই গ্যারেজে আমার একটি গাড়ি আছে, যেটাকে আমার অসুস্থতার কারণে বা নানান রকম পেনশন এখন আমার চালু হয়নি, উইডো পেনশন, সেজন্য যাতায়াত করতে হয়। আমি ঘন্টা বেসিসে ড্রাইভার ডেকে যাতায়াত করার চেষ্টা করছি একলা, যেহেতু আমার কোনো রকম কেউ নেই সঙ্গে। তো সেক্ষেত্রে আমার একটা প্রবলেম হচ্ছিল বেশ কিছুদিন ধরে, যে আমি আমার নিজের গ্যারেজ থেকে গাড়ি বার করতে গেলে দেখছি পার্মানেন্ট গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছে উইদাউট, মানে অন্য অন্য বেআইনি পার্কিং। কোনো ড্রাইভার থাকছে না, তাকে বলবো সরে যেতে। বা আমি কোনো জায়গা থেকে যদি বা বেরোতে পারলাম, ফিরে এসে দেখছি আবার সেই ড্রাইভার ইন গাড়ি আটকে রেখে দিয়েছে আমার গ্যারেজটাকে। এবং সেই সময় আমার গাড়ি একেবারে মানে স্প্রে গাড়ির মতন পড়ে থাকে, এবং যে ড্রাইভার ঘন্টা বেসিসে, তাকে হয় বেরোনোর সময় গাড়ি বের করতে পারি না বলে তাকে পয়সা দিয়ে বের করে দিতে হচ্ছে, কাজও হলো না, পয়সাটাও গেল, এবং ফিরে আসলে পরে সে কিন্তু ঘন্টা বেসিসে সে কিন্তু বসবে না, হয় অন্য অন্য তার থাকে, অন্য তার অ্যাসাইনমেন্ট থাকে। আমাকে তখন গাড়িটা আমি নিজে চালাতে পারি না, আমাকে গাড়িটাকে রাস্তায় রেখে তাকে ছেড়ে দিতে হয়। তো আমি 11 তারিখে এই প্রবলেমটা ফেস করেছি বলে আমি প্রশাসনের সাহায্য নিয়েছিলাম, লোকাল প্রশাসনের। তার অভিজ্ঞতা আমার হয়েছে কিছু। হ্যাঁ ম্যাডাম, একটু যদি আমাদেরকে বলেন কি হয়েছে। হ্যাঁ, মানে হয়েছে, মানে আমি থানাকে ইনফর্ম করার চেষ্টা করেছি যে এরকম বেআইনি পার্কিং আমার নিজের গ্যারেজ, সন্ধ্যে 7টায় থেকে রাত্রি 1:30টা অবধি আমি অসুস্থতা সত্ত্বেও আমি কিন্তু চালিয়ে গেছি, টেনাসিটি দেখিয়েছি যে আমার গাড়ির এই অবস্থা, আমি বেরোতে পারলাম না, আমি যাতে আগামীকাল বেরোতে পারি তার ব্যবস্থা করুন। এবং অবশেষে রাত 1:30টায় তারা এসে কিছু করেছিলেন কিনা আমি তখন শুয়ে পড়েছি, আমি জানতেও পারিনি। পরের দিন যখন আমি খবর নিতে যাই এবং আমি চেষ্টা করি যে আমি যেটাকে জিডি করব, আগের দিন থেকে চেষ্টা করছি একটা জেনারেল ডায়েরি করার, যেহেতু এটা প্রচন্ড একটা ঝামেলা তৈরি করছে প্রতিদিন। সেই জিডিটা করতে গিয়ে আমাকে অনেক সম্মুখীন হতে হয়েছে। প্রথমে আমাকে বলা হয়েছে টেলিফোনে জিডি নেব না। আমি ম্যাডাম কোন বললাম যে থানায় একটু যদি বলেন। এটা লেক টাউন থানা, বিধাননগর কমিশনারেটের আন্ডারে। একদম। তো প্রথমেই বলা হয়েছে যে না, আপনাকে আসতে হবে, ফিজিক্যালি না আসলে হবে না। যদিও নতুন ন্যায় সংহিতা কি পুরনো আইপিসি, আমার এইটুকু জানা ছিল যে সিনিয়র সিটিজেনকে এইটুকু ছুট দেওয়া হয় যে একটা ডায়েরি অন্তত টেলিফোনে করা যায়। কিন্তু তারা প্রথমে বাধা দিলেন, তারপরে যখন বাধ্য হলেন ডায়েরির একটা নম্বর দিতে আমাকে ওভার টেলিফোন, তখন নিজে থেকেই আবার তারা ফোন করে বললেন না না, এই ডায়েরি নেওয়া যাবে না, মানে এই ডায়েরিটা হয়নি, আপনাকে ফিজিক্যালি কষ্ট করে আসতে হবে। এবং তখন যখন বুঝে গেলেন যে না, ব্যাপারটা পুরো গড়বড় হচ্ছে, তখন আরো 1 ঘন্টা পরে তারা আমায় এসএমএস এ একটা ডায়েরি নম্বর ছুড়ে দিয়েছেন, এইটুকু বলতে পারি। এই অভিজ্ঞতা। ম্যাডাম প্রভাবশালীর কি ওই আপনি যেহেতু শ্রীভূমি বলছেন, মানুষজন বুঝতেই পারবে ওটা কি প্রভাবশালী, মানে কারো গাড়ি যে জন্য থানায় এত গড়িমসি করছিল ডায়েরিটা নিতে। না, দেখুন, আমার পক্ষে তো এটা জানা সম্ভব না যে ওই গাড়িটা প্রভাবশালীর গাড়ি কিনা। আমি অনেক জানার চেষ্টা করেছি, কারণ 48 ঘন্টা যেভাবে গ্যারেজটাকে আটকে ছিল একটা দাপটের সঙ্গে, তাহলে সাহস লাগে, এটুকু আমি বুঝতে পারি যে এই গাড়িটার সাহস ছিল, না হলে 48 ঘন্টা পর কেন সরলো। অন্যান্য গাড়ি আসে যায় জ্বালায়, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে বলছি আমাকে হ্যারাসমেন্ট এই কারণে করা হয়েছে যে আমি ভিকটিম আমার দিকে তাদের যতটা না ছিল, বরং যে অন্যায় করেছে তাকে খোঁজার চেষ্টা তারা সেভাবে করেছে কিনা আমি বলতে পারবো না, এটা আপনাদের কাজ।
ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আপনারা বার করুন যে এরকম কেন হয়, সে বটতলা থানাই বলুন, ক্যালকাটা পুলিশের, আর এই বিধাননগরের আন্ডারে, আমি সিটির বলছি আন্ডারে। ম্যাডাম, আপনি যখন পঙ্কজ দত্তের স্ত্রী জানার পরেও কি আপনার সঙ্গে এই না না, আচরণ? আমি আপনাকে একটা কথা বলছি, আমার স্বামী আমাকে চিরকাল এই ট্রেনিংটা দিয়েছেন যে আমি এবং তিনি সাধারণ মানুষ। কারণ তিনি, আমার স্বামী সাধারণ মানুষকে ভীষণ সেবা করতেন, নর্মাল লোককে। আমাকে কেন আইডেন্টিটি দিতে হবে যে আমি কার স্ত্রী? যদিও তারা ডায়েরি করার সময় আমার স্বামীর নাম, প্রয়াত স্বামীর নাম সব জেনেছে ডায়েরি করার সময়। একদম। আমি বলছি ম্যাডাম, আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, ডায়েরি মানে গাড়িটা, যে গাড়িটা রাখা ছিল তার গাড়ির নাম্বার আমাদেরকে দিতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ দিতে পারবো, আমার কাছে ছবিও তোলা আছে। এটা হচ্ছে WB10D9626, একটা ফরচুনা গাড়ি। WB10D9626। হ্যাঁ ম্যাডাম, আর একটা জিনিস আমি আপনাকে জানতে চাইবো, যে এই যে আপনি ডাক্তারখানা যেতে পারলেন না, আপনি এত অসুস্থ, তাও আপনাকে জোর করে বলা হচ্ছে আপনি থানায় এলেই ডায়েরি নেবো, এই যে নির্মম ব্যবহার, তার মানে কি পুলিশ প্রশাসন কি পাল্টায়নি, না এই প্রভাবশালী তত্ত্বেই পুলিশ প্রশাসন এখনো জড়িয়ে আছে? না দেখুন, এর জ্বলন্ত উদাহরণ তো আপনারা দেখেছেন। আমার ব্যক্তিগত জীবনে আমার জীবনটাকে শূন্য করে দিয়েছে একটা থানা, কি করতে পারে। কিন্তু আমি আমার স্বামীকে হারানোর পর সাধারণ মানুষের সাধারণ চাহিদা একটা জিডি, এফআইআর না জিডি, সেইটুকু পেতে আমাকে যে মানে যে যে অবস্থাটার সম্মুখীন হতে হয়েছে সেটা হয়তো আহ, আপনারা পাবেন, সেরকম কিছু ইমপ্রেশন হয়তো আছে। কারণ আমার ফোন, যেভাবে আমি এখন একলা চলছি, আমাকে সবাইকেই ফোনটাকে আমাকে করে রাখতে হয় সেইভাবে। তো সেইটা হয়তো করা ছিল কোনোভাবে, সেই ইমপ্রেশন হয়তো আপনারা পেয়ে যাবেন। তো সেটা দিয়ে আপনারাই বিচার করবেন যে পুলিশ সাধারণ মানুষকে কতটা ভালো ব্যবহার করছে, কি করছে। যদি মনে হয় যে আমি অন্যায় করেছি, তাহলে আপনারা বিচার করবেন। ম্যাডাম আমি বলছি, আপনার সঙ্গে থানার কথোপকথনের রেকর্ডিং আপনার কাছে আছে? হ্যাঁ, আমার ফোনে আছে, কারণ আমি রাত 1:30টার পর থেকে এতটাই অসুস্থ ছিলাম আর রেকর্ড করতে পারিনি। কিন্তু আমার থানার অভিজ্ঞতা ভালো না বলেই আমার রেকর্ডিংটা ছিল। পরের দিন সকালেও আমি কিছুটা হয়তো দিতে পারবো আপনাদের। কিন্তু ওনারা আমাকে একটা অনেক পরে একটা এসএমএস করে একটা নম্বর দিয়েছেন ঠিকই, যে আমার ডায়েরি হয়েছে। কিন্তু যে কথোপকথনটার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন যে সাধারণ মানুষকে থানা কি ব্যবহার করতে পারে, হয়তো ওনারা খুব ভালোই ব্যবহার করেছেন, আমারই হয়তো বোঝার ভুল। সেটা আপনারা বিচার করবেন। আপনাকে আমি শুধু অসংখ্য এইটুকু বলতে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এই হ্যাঁ, সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য। কারণ কেন, হ্যাঁ, এই যে থানায় যে মানুষকে নাজেহাল অবস্থা হতে হয়, একদম সাধারণ মানুষকে আপনি বলছেন পরিচয় তখনই যখন জিডিটা লেখে তারা, তখনই তারা পরিচয়টা জানতে পেরেছে, তার আগে পর্যন্ত আপনি সাধারণ মানুষ হিসেবে যে ব্যবহার পেয়েছেন, বা সাধারণ নাগরিকের সাথে একটা থানা কি ব্যবহার করতে পারে কোনো বিষয়টা যদি না না না, আমি রোজিনা একটা কথা বলছি, হুম, আমরা সাধারণ মানুষ কিন্তু প্রচুর ট্রাফিক রুলের ফাইন দিই আমরা। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, রাস্তাঘাটে বেরোলেই দেখবেন একদম। ক্যালকাটা পুলিশ হোক যাই হোক, সঙ্গে সঙ্গে ফাইন করে, আমাদের সঙ্গে সঙ্গে দিতে হয়, অনেক কিছু হয়। কিন্তু এখানে দেখলাম যে যারা অন্যায় করছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে প্রশাসন। যে ভিকটিম, যে সদ্য বৈধব্যের শিকার, যার দুটো পা কোমরে ভাঙা আছে, আমার হিপ জয়েন্টে অ্যান্টিউট, এবং আমার কেউ নেই, বেসিক্যালি এখন কেউ নেই আমাকে দেখার। আমি একটা ভাড়া গাড়ির ড্রাইভারকে ডেকে তাকে গুনাগাড়ি দিচ্ছি, পয়সা আর ঢুকতে পারছি না, এইটা দেখার জন্য তাদের কোনো রকম কিচ্ছু ব্যাপার নেই, বরং আমাকে জেরা করা হচ্ছে, আমাকে হ্যারাস করা হচ্ছে। এটাই আশ্চর্য লাগছে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আর আপনার কাছে যে ডিটেলস আছে আপনি আশা করবো আমাদেরকে প্রোভাইড করবেন, সেক্ষেত্রে আমরা খবরটা করার চেষ্টা করছি। এইটা, এটার জন্য যদি আমাকে অন্য কোনো হুমকির শিকার হতে হয়, কিছু স্বীকার করতে হয়, আহ, সেটা আমি আমার স্বামীর পথ ধরে সহ্য করব। কিন্তু রাত 1:30টার সময় সেই রেকর্ডিং আমার কাছে নেই। একজন থানার স্টাফ এসে আমাকে ফোন করে বলছেন, আমি বলছি দেখুন দাদা, আমি নামতে পারবো না 4তলা থেকে, আমার লিফট নেই, আমি আপনার সঙ্গে কথাও বলতে পারছি না। এইভাবে বলছেন, না আপনি এই মুহূর্তে যদি আইডেন্টিটি ডিসক্লোজ না করেন, তাহলে কিন্তু আপনাকে ডায়েরি তো করা হবেই না, গাড়িটাও সরবে না। এই যে ডায়েরি করা হবে না অবধি ঠিক আছে, কিন্তু গাড়িটা সরবে না, সুমোটো একটা গাড়ি বেআইনি পার্কিং সেটা সরবে না, তাহলে কাদের পক্ষ নিল থানা? এই রেকর্ডিং আমার কাছে নেই, কারণ অত রাত্রে আমি আর পাচ্ছিলাম না।
তো আচ্ছা। এইটুকুই আপনাকে বললাম, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমি অবাক হয়েছিলাম যে একজন সিনিয়র সিটিজেন, আমি সদ্য স্বামী হারিয়েছি, আমার কেউ নেই, তাকে থানার লোক এসে, যদি নাও জানেন আমার অতখানি ব্যাকগ্রাউন্ড, আমি সিনিয়র সিটিজেন বারবার বলেছি যে আমি নামতে পারবো না, আমাকে হুমকি দিয়ে এটা কেন বলা হচ্ছে যে গাড়িও তাহলে সরবে না? তাহলে ওনারা কি মানে নিউট্রাল না? ওনারা কি বেআইনি পার্কিং এর পক্ষে? এইটা ঠিক, আমার একদম একদম অবাক লেগেছে। হ্যাঁ। একদম ম্যাডাম।